বন্ধুগণ নমস্কার। প্রথমে আবেদন করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। ন্যাশনাল মিডিয়াতে এখন পশ্চিমবাংলার খবরই মূলত চলছে এবং তার মধ্যে সবচেয়ে বড় করে যে খবরটা চলছে সেটা হচ্ছে যে 19 জন সাংসদের সই সমেত একটা চিঠি নাকি স্পিকারের ঘরে জমা হয়েছে এবং তাতে যে সমস্ত নামগুলো এতদিন ঘোরাফেরা করছিল তারা সবাই আছে। কিন্তু এখন যে খবরটা দিল আমি দেখতে পাচ্ছি টিভিতে দিচ্ছে যে সেখানে কিন্তু শত্রুঘ্ন সিনহার নাম নাকি নেই। বাকি যাদের কথা হচ্ছিল তারা ইউসুফ পাঠান আছে, সায়নী ঘোষ আছে, মালা রায় আছে, বাকি যারা আগে থেকেই ছিল তারা তো আছেই এবং এই দলটার নেতৃত্ব দিচ্ছেন সেই কাকলি ঘোষ দস্তিদার। তো 19 জন মানে তাদের বিরুদ্ধে কোনো অ্যান্টি ডিফেকশন ল অ্যাপ্লাই হবে না। এইটা মোটামুটি 2/3 যে মেজরিটি, সেই 2/3 মেজরিটির যে অঙ্ক, সেই অঙ্কে 18 বেশি হলে 19 জন হলেই কিন্তু অ্যান্টি ডিফেকশন ল বেশি হবে না। এতদিন যাবৎ 22, 20, 21, 22 এসব গল্প চলছিল, এখন আর সেটা কিন্তু নেই। তার মানে মমতা দিদির হাত থেকে দলটা কি সত্যিই চলে গেল? এই প্রশ্নটা এখন ন্যাশনাল মিডিয়াতে সবচেয়ে বেশি করে চলছে। আরও যে খবরটা চলছে সেটা হচ্ছে আপনার টিএমসি এনসিপি শরদ গ্রুপ, অর্থাৎ শারদ পাওয়ার গ্রুপ, তাদের কংগ্রেসের মধ্যে বিলে হবে। এইটা বিজেপি এখন খুব অবজার্ভ করছে। এটা হেডিং চলছে, টিএমসি এনসিপি शरद ग्रुप को कांग्रेस में विलय आस्किंग बिट, আর দেখতে रहेगी বিজেপি। অর্থাৎ বিজেপি এখন দেখছে। তার মানে এই টিএমসি বলতে কোনটা বলতে চাইছে সেটা তো এখনই পরিষ্কার করবো। যেগুলো আমি সব খবরটা শুনিনি, আমি হেডিংটা দেখে বলছি আপনাদেরকে। কারণ তাহলে কি এই যে 19 জনের যে দলটা, সেই দলটা কি কংগ্রেসে মিলে যাবে না? যেটা মমতা দিদি আর অভিষেক ব্যানার্জি 2-3 দিন আগে যে দিল্লিতে যে ইন্ডিয়া অ্যালায়েন্সে মিটিং করে এসছেন, তারপর যে হচ্ছে আপনার সোনিয়া গান্ধীর ঘরে তিনি দেখা করেছেন, তারপর অভিষেক ব্যানার্জি তারপর দিন রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছেন। তখন থেকে নাকি চর্চা ছিল যে তিনি আগে তো কংগ্রেস করতেন, কংগ্রেস থেকে ছেড়ে এসে তৃণমূল দল শুরু করেছিলেন। তারপর তৃণমূল দল করে নিয়ে এনডিএ জোট একসময় ছিলেন, তিনি অটল বিহারী সরকারের মন্ত্রীও ছিলেন, কয়লা মন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী ছিলেন। তারপর এনডিএ ছেড়ে দিয়ে তিনি এই যে ইন্ডি জোট, সেই ইন্ডি জোটে তিনি যোগদান করেন। ইন্ডি জোটের নামটাও একটু পরিবর্তন হয়েছে, কি একটা ইন্ডিয়া সঙ্গে একটা কি যুক্ত হয়ে জোটটা একটা পরিবর্তন হয়েছে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, এখন এই প্রশ্নটাই দেখছি ন্যাশনাল মিডিয়াতে বেশি করে চলছে যে আগামী দিনে কী হবে। অর্থাৎ এইটা পরিষ্কার হবে আগামীকাল সকালে পেপারে, কারণ এখন তো লাইভ মিডিয়াতে এগুলো চলছে। এর বাইরে আগামী দিনে কী হয় সেটাই দেখার। অর্থাৎ এই যে 19 জন বাগি এমপি তৃণমূলের, তারা এনডিএকে সমর্থন করে না কংগ্রেসের সঙ্গে যোগদান করে। ধন্যবাদ।